জামাত ইসলাম জোট বিরাট ঘটনা ঘটিয়ে দিয়েছেন ইতিমধ্যেই। 11 দলের জোট এবার মাঠে নামতে যাচ্ছে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব গতকালকের এক সংবাদ সম্মেলনে তিনি এই ভাষণ দেন, যে তিনি বলছেন নির্বাচন সুষ্ঠু হয়নি, পুনরায় নির্বাচন গণনা করতে হবে। আর এই বিষয়ে নির্বাচন কমিশনারের কাছে একটি অভিযোগের আবেদন করেছেন। যদি এই আবেদন পুনর্বিবেচনা না করা হয়, তাহলে সারা দেশব্যাপী এবং সারা দেশের জনগণকে সাথে নিয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন। আর যদি এটা জামাতে ইসলাম এবং 11 দলের জোট বড় মিছিল সমাবেশ করে, তাহলে একটি অভূত ঘটনা ঘটবে। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আবারও তোলপাড় শুরু হয়ে গেছে। নির্বাচন শেষ হয়ে গেছে, ফলাফল ঘোষণা করা হয়েছে এবং শপথ গ্রহণ শেষ হয়েছে, কিন্তু বিতর্ক থামছে না। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলাম এবং তাদের 11 দলের জোটের সরাসরি বলছে এই নির্বাচন সুষ্ঠু হয়নি, তাই পুনরায় নির্বাচন দিতে হবে। অভিযোগটা আসলে কি? জোটের অভিযোগ খুবই স্পষ্ট। তারা বলছে ভোট গ্রহণের দিন পরিবেশ শান্ত ছিল ঠিকই, কিন্তু গণনার সময় কারচুপি করা হয়েছে। সুতরাং জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব সংবাদ সম্মেলনে বলেছেন, তাদের কাছে ভিডিও ফুটেজ আছে, কেন্দ্রীয় তথ্যও আছে, এমনকি ভোটারদের স্বাক্ষরও আছে। তাই তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন ঢাকা 13 আসনের কথা। সেখানে খেলাফত মজলিসের নেতা মামুনুল হক সাহেবের অল্প ভোটের ব্যবধানে হেরেছেন। কিন্তু একটি বিষয় জামাতের জোট দাবি করে, মাঠে যে চিত্র দেখা গিয়েছিল ফলাফলের ক্ষেত্রে তা ভিন্ন দেখা গেছে। তবে বাংলাদেশের নির্বাচন মানেই বিতর্ক, এটি নতুন কিছু নয়। অতীতেও অনেক অভিযোগ করছে, কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। যদি কোনো দল মনে করে তাদের ভোট কম দেখানো হয়েছে, তাহলে তাদের অধিকার আছে পুনর্গণনা দাবি তোলা। আর যদি এটা সুষ্ঠু তদন্ত হয়, তবে বিএনপি ক্ষমতা থাকতে পারবে কিনা, এটাও একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। জনগণের প্রশ্ন এখন অন্যদিকে মন নিচ্ছে। তবে অভিযোগ তোলা আর প্রমাণ করা এই দুটাই কিন্তু আলাদা বিষয়। এখন প্রশ্ন হচ্ছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো পর্যন্ত অনিয়মের কথা উঠে আসেনি। ফলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? জামাত পরাজয়ের পর কারচুপির অভিযোগ তুলছে বারবার। তো যাই হোক, 11 দলের জোট তারা এখন তদন্ত কমিটি গঠন করে ফেলেছেন এবং তারা তথ্য সংগ্রহ থেকে শুরু করে সমস্ত কিছু করে ফেলেছেন। তথ্যভিত্তিক সব বিষয় যদি আন্তর্জাতিক মহলে দেওয়া হয়, তবে আন্তর্জাতিক মহলে এই বিষয়টা কিভাবে নেবে, তবে সেটা এখন দেখার বিষয়। 11 দলের জোট ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, দাবি না মানলে তারা রাজপথে নামবে, মিছিল সমাবেশ করবে। এখানে একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়, রাজনৈতিক আন্দোলনকে সামাল দিতে পারবে নির্বাচন কমিশন, নাকি নির্বাচনের মোড় অন্যদিকে ঘুরে যাবে? কারণ গণতন্ত্র আন্দোলন করার সবার অধিকার আছে, কিন্তু সেটি হতে হবে শান্তিপূর্ণ। তবে একটি বিষয় সাধারণ মানুষ অনেকেই বলছেন, যদি অভিযোগ ওঠে তাহলে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। কারণ বারবার নির্বাচন নিয়ে প্রশ্ন উঠলে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ জনগণও চায়। কিন্তু একই বিষয়ে একটি পরিষ্কার বোঝা যাচ্ছে এখন, জামাত ইসলাম বলছে নির্বাচন যদি সত্যিই সুষ্ঠু হয়ে থাকে, তাহলে তদন্তের মাধ্যমে সেটি প্রমাণ করা হোক। আর কোথাও অনিয়ম হয়ে থাকলে তাহলে সেটি বের করে অপরাধীদের আইনের আওতায় আনা হোক। কারণ ভোটের প্রতি আস্থা না থাকলে পুরো ব্যবস্থাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এখন দেখার বিষয় নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয়, আর রাজনৈতিক দলগুলো কতটা দায়িত্বশীল ভূমিকা পালন করবে। সর্বশেষ কথা হলো, নির্বাচন কমিশন যদি পুনরায় ভোট গণনা না করে, তবে বাংলাদেশের রাজনীতি মাঠে আবারও 5ই আগস্টের মতন পরিস্থিতি তৈরি হতে পারে। বিশাল বড় সমাবেশ এবং মিছিলের ডাক দিয়েছেন দেশ জুড়ে। তবে দেখার বিষয় রাজনীতির মোড় কোন দিকে যায়, সময়ের অপেক্ষা মাত্র।